আসসালামু আলাইকুম। ১লা জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছরের মতো এই বছরও এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে পূর্বাচলে। মেলার এন্ট্রি ফি ৳৫০, বড়দের জন্য ৳৫০, ছোটদের জন্য ৳২৫। ঢুকতেই চোখে পড়বে ডায়মন্ড ওয়ার্ল্ড, দিল্লি অ্যালুমিনিয়াম আর সেবার বিশাল স্টলগুলো। কিছু দূর পরপরই চোখে পড়বে বিভিন্ন ব্র্যান্ড আর ক্রোকারিজের দোকান, যেখানে পেয়ে যাবেন নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র। যারা নতুন সংসারে পা দিচ্ছেন তাদের জন্য একটা বিশাল সুযোগ। আপনারা আপনাদের নিজেদের সংসারটা সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন এখানে। ফুড প্রসেসর, স্টোভ, হট পটস নিয়ে। এবার একটু আইসক্রিম খেলে কেমন হয়? সেভার ম্যাঙ্গো আর আইসক্রিমের ডলগুলো বাচ্চাদের কেন, বড়দেরও অনেক আনন্দ দেয়। কি বলেন, তাই না? এবার ক্রোকারিজের যে দোকানে উপচে পড়তেছে কিন্তু বেশ চকচকে চোখ ধাঁধানো সব ট্রে আর স্টিলের কারুকাজ করা পানদানি থেকে শুরু করে স্টিলের বাটি সব কিছু। ভেতরে ঢুকে দেখা যাবে জামা, জুতো, শাল, জুয়েলারি আর খেলনার দোকান। শালগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু বার্গেন না করলে ঠকে যাবার সম্ভাবনা আছে, ঠিক আমাদের মতো। শালগুলোর প্রাইস রেঞ্জ পড়বে ১২০০ থেকে ৪,০০০ পর্যন্ত। শালগুলো একটু কমন, আবার কিছু কিছু শাল যদি খুঁজে বের করেন তাহলে আনকমন পেয়ে যেতে পারবেন। দেখতেই পাচ্ছেন ভাইয়া আমাদেরকে অনেকগুলো শাল বের করে দেখিয়েছে। সেখান থেকেই জানা যে প্রাইস রেঞ্জটা ১২০০ থেকে ৪,০০০ পর্যন্ত উঠতে পারে, কিন্তু এখানে আবারও বলছি বার্গেন করলে জিততে পারবেন। খুব সুন্দর সুন্দর পুনকও দেখতে পেয়েছেন এখানে। আর পাকিস্তানি জুতোর স্টলগুলোর দাম হিসেবে প্রোডাক্ট বেশ ভালো ছিল যদি কম্পেয়ার করি ইন্ডিয়ান স্টলগুলোর সাথে। বিভিন্ন রকমের জুতো থেকে শুরু করে স্যান্ডেল, নাগরা সব কিছুই মোটামুটি এখানে পেয়ে যাবেন। প্রাইসটা বার্গেনের উপরে ডিপেন্ড করছে। একটু বেশিই মনে হয়েছে বরাবরের তুলনায়। ১,০০০-এর নিচে তেমন কোনো জিনিস নেই। তার সাথে পেয়ে যাবেন মেয়েদের জুয়েলারির দোকান, যেটা ২ হাত পরপরই দেখতে পারবো আমরা। খুবই স্বাভাবিক, কারণ সব কিছু মেয়েদেরই আইটেম আমাদের। এবারের ইন্ডিয়ান স্টলগুলোতে দেখা যাচ্ছে বাটোয়া আর রাজস্থানি অ্যালুমিনিয়াম ব্যাগ এর বেশ আধিপত্য। আরও দেখতে পাচ্ছেন যে বিছানার চাদর, চকচকে কুশন কাভার, এগুলো বেশ এবার ট্রেন্ডে এসেছে। আচ্ছা, এবারে চলে আসি যে ট্রিটসের ব্যাপারে। বাচ্চারা সাথে গেলে তো ট্রিট লাগে, সো বাচ্চাদের ট্রিটসেরও একটা দোকান পেয়ে যাচ্ছেন, যেখানে চকলেটস অ্যান্ড আদার স্টাফ পেয়ে যেতে পারবেন আপনারা। ঘুরতে ঘুরতে চলে গেলাম টার্কিশ স্টলে, কিন্তু এবারে টার্কিশ স্টলটা খুব একটা এখনও জাঁকজমকপূর্ণ হয়ে উঠতে পারেনি। জিজ্ঞেস করাতে বলল যে তাদের এখনও মালামাল এসে পৌঁছয় নাই, ২-১ দিনের ভেতরেই সব চলে আসবে। পুরনো কিছু স্যান্ডেলিয়ার আর শো পিসগুলোই দেখতে পেয়েছি। এবছরের মেলায় দেখতে পাবেন একটি নতুন চত্বর, যার নাম দিয়েছে ৩৬ চত্বর, যেখানে আপনারা আর একবার রিলিভ করতে পারবেন জুলাইয়ের সেই বিভীষিকাময় দিনগুলো, এবং একই সাথে এই আবেগপূর্ণ সেই স্বাধীনতার দিন, যেদিন আমরা সকলেই একসাথে একই রাস্তায় হয়তো হেঁটে গণভবন পর্যন্ত গিয়েছিলাম। এটা একটা আলাদা রকমের একটা অনুভূতি প্রদান করবে আমাদেরকে। ভালো লেগেছে। সামনেও ঢোকার পথে আরও একটা দেখতে পারবেন। এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন এখানে ১২০ টাকার যা নেবেন সব কিছু ১২০ টাকা। তার সাথে কার্পেটস, বিভিন্ন রং বেরঙের কার্পেটসগুলো দেখতে পারবেন। কাশ্মীরি আচার, যেটা সবসময় আমরা নিয়ে থাকি, সো কাশ্মীরি আচারও পেয়ে যাবেন আপনারা এখানে। আর বাচ্চাদের জন্যে খেলনা, থাইল্যান্ড বা যে কোনো স্টলেই বলেন না কেন, বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলনা আপনারা পেয়ে যাবেন এখানে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর প্লাস্টিকের ইরানিয়ান মালামাইন, আর ২৪০০-২৬০০ রেঞ্জের ভেতরে পেয়ে যাবেন প্লেজার। বাংলাদেশি তাঁতশিল্প কিন্তু পিছিয়ে নেই। এই সুন্দর বাটি ট্রে সেটটা তাঁতশিল্পের প্রত্যেকবারের মতনই এইবারও
হাতিল ব্রাদার্স নাদিয়ার অনেকগুলো শোরুম দেখতে পারবেন, যেখান থেকে আপনারা চাইলে নিজেদের পছন্দের আসবাবপত্র কিনে নিয়ে যেতে পারবেন ঘর সাজানোর জন্যে। সাথে আছে অ্যাপ্লায়েন্সেস ওয়ালটন অ্যান্ড যমুনা, ভিস্টা এয়ার, অক্স, সবগুলোই ঘুরে দেখতে পারবেন এবং নিজের পছন্দ অনুযায়ী নিজের ঘরকে সাজিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, এবার আসা যাক কিভাবে যাবেন। আমরা কুড়িল বিশ্ব রোড থেকে 35 টাকা করে বিআরটিসির বাস আছে, যেটার মাধ্যমে আমরা এখানে পৌঁছে যেতে পারবো এবং সেভাবেই একইভাবে আমরা ওখান থেকে কুড়িল বিশ্ব রোড আসবো এবং সেখান থেকে যার যার নিজের স্থানে চলে যাব। সো এইভাবেই আমাদের দিনটা শেষ হয়ে গেল, রাত হয়ে গেল, সুন্দর একটা ফোয়ারা দেখতে পাচ্ছেন। আর এই ফুতুকবাতি বালুনসগুলো দেখতে দেখতে আমাদেরও গুড নাইট।